গেল ১৬ বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, তাদের কাছে সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার দাম বেশি ছিল। দুপুরে চট্টগ্রামে এক গোলটেবিল আলোচনায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে গোলটেবিল আলোচনার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না। আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামী যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে। তিনি বলেন, ক্ষমতাকে নিরাপদ করতে ভারতের দাসত্ব বরণ করেছিল আওয়ামী লীগ। তাদের কাছে দেশ ও মানুষের চেয়ে ক্ষমতার চেয়ার বড় হয়ে ওঠে। ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায়, এই নীল নকশা শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল, এই উপমহাদেশ, এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম, তারা এগুলোতে আর বিশ্বাস করে না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভারত এখনো ষড়যন্ত্র করছে। ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু ৫৩ বছর নয়, ৮৩ বছর ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ব্যবসা বলুন, বাণিজ্য বলুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেয়া কর্মসূচি ও পরিকল্পনার সঙ্গে ইসলামী দলগুলো একমত বলেও জানান তিনি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।